মাছটিকে সুন্দর করে ধুয়ে লেবুর রস দিয়ে আমি অনেকক্ষণ ভরা একটি লেবুর রস দিছি। পুরো একটা লেবুর রস 3 টুকরা মাছের মধ্যে দিয়ে অনেকক্ষণ ভরা হলুদ মরিচ মাখায়ে অনেকক্ষণ ভরা রাইখে দিছি। প্রায় আধা ঘন্টা 35 মিনিটের মতো রাইখে দেওয়ার পরে মাছগুলাকে হলুদ দিলাম, মরিচ দিলাম অল্প একটু, যেহেতু মাছটা আমি আলাদা ভাজবো। আমি ভাজা ছাড়া তরকারি খেতে পারি না, অনেকে কাঁচা মাছ দিয়ে তরকারি খায়, তাই অল্প অল্প করে মশলা দিয়ে মাছগুলাকে আমি অনেকক্ষণ ভরা মাখায় লেবুর রস দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখি মাছগুলো আমি মাখাবো। এখন মাছগুলো মাখায়া সুন্দর করে মাখাবো যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে। মাছের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে সুন্দর করে মাখায়া আমি এখন হালকা একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার আমার স্মরণ ছিল না, আজকে আমার স্মরণ হইল যে লবণটা দিয়ে নেই। লবণ ছাড়া মাছ ভাজলে তো মাছ খাওয়া যাবে না, যদি তরকারির মধ্যে দিই। মাছটা সুন্দর করে মাখায় নিলাম। মাখায় নেওয়ার পরে প্রসেসিং করে আমি রাইখা দিলাম অনেকক্ষণ। রাখার পরে চিন্তা ভাবনা করলাম মাছটাকে ভাজলাম। দেখতে থাকুন সবাই। আমি মানুষ গরিব, আমার ফ্যামিলিও ছোট, তাই হিসাব করে 3 জনের জন্য 3টা মাছ ভাজলাম সুন্দর করে। মাছটাকে উল্টায় দিলাম। সুন্দর ভাজা হয়েছে, কড়া ভাজা না হইলে আবার তরকারি আমার কাছে ভালো লাগে না। একটা মাছ একটু বেশি বাইরে কালার হয়ে গেছে। এখন আমি তরকারির জন্য মশলা টশলা দিয়ে মরিচ টরিচ দিয়ে তরকারির জন্য আমি মশলাটা রেডি করব। একটু হলুদ দিলাম, কম হয়ে যাবে তাই 2 চামচ হলুদ দিলাম, 3 চামচ দিলাম। দেওয়ার পর এখন আমি একটু পানি দিলাম, জিরার ফাঁকি দিলাম। পানি দিয়ে সুন্দর করে মশলাটা মিক্স করে নিলাম। মিক্স করে একটু রেখে দিলাম। এই আমার আদা ছেঁচনা দিয়া আমি কাঁচা মরিচের তরকারিটা আসলে একটা ইন্টারেস্ট, সে একটা মজা, তাই আদা ছেঁচা করে কাঁচা মরিচ দিলাম। কাঁচা মরিচ দিয়ে তরকারি খাইলে আসলে শুকনো মরিচটা ভালো লাগে না। আমি এখন পেঁয়াজগুলো একটু ভাজবো তরকারির জন্যে, লাল করে ভেজে তারপরে আমি লাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল হয়েছে। লাল হওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। যে মশলাগুলো মিক্স করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে বলক আসলো, বলক আসার পর মশলাটা একটু কষায় নিলাম। এখন আমি কচুরমুখী দিলাম। কচুরমুখী দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। এই ফাঁকে ভাবলাম এখন আমি যেহেতু টমেটো নেব, টমেটো ছাড়া আমার তরকারি একবারে জানি কেমন লাগে, তাই 160 টাকা কেজি টমেটো কিনে আনলাম। এই যে দেখুন আমি টমেটোটা কাটলাম। একটা টমেটোরে 4 ভাগ করলাম, যেহেতু 2টা টমেটো কাটছি 8 ভাগ করে টমেটোটা আমি রাইখে দিলাম তরকারিতে দেওয়ার জন্যে। আবার ভয়ও লাগে, চাকু দেননি আবার হাত কাটে, ভয়ের কোনো কিছু না, কাটতে পারলে ভয়ের কোনো কিছু না। এখন আমি আমার সেদিক দিয়ে আমি তরকারিটা বসায় দিলাম।
তরকারিটা বলক আসছে, একটু লাড়া দিয়ে দিলাম। এখন ভাবলাম যে মাছটি দিয়ে দিই, যেহেতু কড়া ভাজা মাছ হয়েছে, মাছটি দিয়ে দেই যাতে একটু তরকারির ঝোলগুলা খা। ভাজা মাছের তরকারির ঝোল না খাইলে মজা হয় না, কারণ তরকারিটা মাছে কোনো সেন আসে না। তরকারির সাথে মাছ মিশানো। টমেটো দিয়ে দিলাম, সবগুলো টমেটো, যে কয়টা টমেটো কাটছে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, না হলে টমেটোগুলো সিদ্ধ হবে না। টমেটোটা দেওয়ার পরে লাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ বাদে গেলাম, দেখলাম তরকারি আমার হয়ে গেছে। আপনারা সবাই এইভাবে কাঁচা মরিচের তরকারি দিয়ে তরকারি পাক করে খাবেন, দেখবেন শুকনা মরিচের তরকারি আপনাদের কাছে ভালো লাগবে না। আমার তরকারি শেষ হয়ে গেছে।